গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 8 মার্চ। আর দেখো আকাশটা কি সুন্দর, তাই না? আমি কিন্তু আজকে সকালবেলা অনেক সকালে উঠে গিয়েছিলাম, ঘুমটা হঠাৎই ভেঙে গেল। তো ভাবলাম দেখি তো সূর্য উঠেছে কি না। আর উঠে দেখছি তখনও পর্যন্ত কিন্তু সূর্য ওঠেনি, আকাশটা লাল লাল হয়েছে, সূর্য উঠবে। আর এটা না অনেক সকালে ছিল, 5টার পরে পরে। উইশ ইউ অল দ্য বিউটিফুল লেডিস ভেরি হ্যাপি ওমেন্স ডে। তো আজকে ভাবলাম আজকে যা যা করব আমি সব কিছু নিজের পছন্দ মতোই করব। তো যেমন ভাবা, তো আমার দুদিন ধরে কেক খেতে ইচ্ছা করছিল, আর বাড়িতে বানিয়ে। তো ভাবলাম সকাল সকাল উঠেই গেছি যখন, তারপরে আমি একটু কেকও বানিয়ে নিই। তো কেক বানানোর প্রসেস অনেক লম্বা, সেই জন্য সকাল থেকে উঠে প্রথমে আমি কেকের বেসটা তৈরি করছি। আর আজকে ইচ্ছে আছে একটু চকলেট ফ্রস্টিং দিয়ে চকলেট কেক খাবো। তো সেই জন্য এখানে চকলেট কেকের বেসটা দেখো তৈরি করে নিয়েছি। আর এর সাথে সাথে আমি ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছিলাম। আর ব্রেকফাস্টেও আমি আমার পছন্দ মতো সব রকম ভেজিটেবলস দিয়ে এখানে পাস্তা বানিয়েছি। আর সাথে ছিল বয়েলড এগ। এই পাস্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু ভীষণ হেলদি। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, এই রেসিপি আমি আগেও শেয়ার করে রেখেছি আমার পেজে। তো এরকমভাবে পাস্তা বানিয়ে নিয়েছি, এটা বানাতেও বেশি সময় লাগে না। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম, বাড়িতে সবার সাথে একটু গল্প করলাম, করে টোরে দুপুরের খাবারটাও বানিয়ে নিয়েছি। এখানে বানিয়েছি বাটার গার্লিক চিকেন, আর তার সাথে মিক্স ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের মধ্যে সব কিছু দেওয়া ছিল, পনির, চিকেন, এগ, ভেজিটেবলস, মাশরুম, প্রন, সব কিছু। আর এইভাবে না বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এরকম ফ্রাইড রাইস বানালে সাথে কিন্তু সাইড ডিশ না হলেও হয়। তো যাই হোক, পছন্দ মতো খাবার লাঞ্চেও বানিয়ে নিয়েছি, আর বসে পড়েছি এবার লাঞ্চে। তো তোমরা কে কি করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর অবশ্যই নিজের মতো করে কোনো একটা দিন কিন্তু কাটানো উচিত। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, কেকটা বানিয়ে নিই, কারণ আমার এরপরে অনেক কাজ আছে। তো ঝটপট করে ক্রিম দিয়ে দেখো এখানে আমি কেকটা ফ্রস্টিং করছি। আর তারপরে রেডি হয়ে সব ফ্রেন্ডসদের সাথে চলে এসেছি রেস্টুরেন্টে। তো আজকে এখানে আমরা সবাই এসেছি যে আমরা উইমেন্স ডে সেলিব্রেশন করব, তাই জন্য আমাদের টাউনশিপের ভেতরেই যে রেস্টুরেন্ট আছে সেখানেই চলে এসেছি। আর এখানে আমরা এসেছি মানে আমাদের বাচ্চারা তো আসবেই, বাচ্চারা মাদের ছাড়া কোনো গতি নেই। তো সেই জন্য এখানে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা বড় সিট রিজার্ভ করে রেখেছিলাম, সেখানে বসে গেছি সবাই মিলে। আর আমরা এখানে সেলিব্রেশনের জন্য কেকও নিয়ে এসেছি। তো এই দেখো আমাদের কেকটা কেমন হয়েছে, কেকটা জানিও। কেকটা খেতে বেশ দারুণ ছিল। তারপর এখানে আমরা কেক নিয়ে বসেছি, তো বাচ্চারা বলছে মাম্মা কার বার্থডে, কার বার্থডে। ওরা তো মানে মিন্নি বয়সী যারা আছে ওরা তো জানে না যে উইমেন্স ডে কি। তারপরে এখানে আমরা সবাই মিলে কেক কাটিংও করে নিলাম, খুব মজা করলাম। এইভাবে না বাইরে সব ফ্রেন্ডসরা মিলে বেরিয়ে আসলে ভীষণ ভীষণ মজা হয়। আর এখানে কেক কাটিং করছিলাম, আর মিন্নি আর আরও দুটো ছোট ছোট বাচ্চা যারা ছিল ওরা সবাই বলছে হ্যাপি বার্থডে। তা এই যে আমরা বিউটিফুল লেডিস, তারপরে আমরা যা যা খাবার নিয়েছিলাম সব খেতে বসে গিয়েছি। অনেক কিছু খাবার খাওয়ার হয়েছিল, কিন্তু সব কিছুর ফটো আর আমার তোলা হয়নি, আমি ভুলেই গিয়েছিলাম গল্প করতে করতে। অল্প কিছু নিয়েছি। তো আমরা অনেক কিছু নিয়েছিলাম, যেমন স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাইস, কর্ন, চাউমিন, মাঞ্চুরিয়ান। তারপরে ছিল আমাদের কোল্ড ড্রিঙ্কস তো এনেছিলাম সাথে। তারপরে মেন কোর্সে ছিল নান, কুলচা, মিক্স ভেজ, বিরিয়ানি, আর ছিল হলো পনির। এই তো। তো এত খাবার, কিন্তু সবাই মিলে অনেকক্ষণ ধরে বসে বসে খেয়েছি। আর রেস্টুরেন্টে বাকি যারা এসেছিল সবাই শুধু আমাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, কারণ আমরা একসাথে যাওয়া মানে প্রচণ্ড হাসি ঠাট্টা মজা আর খাওয়া দাওয়া করা। তো এই তো এদিকে সাইডে বাচ্চাদেরকে বসিয়েছিলাম, আর আমরাও খুব ভালো করে মজা করে খেয়ে দিয়ে ঘুরে আসলাম। তারপরে বাড়িতে যে কেকটা আমি বানিয়েছিলাম, দেখো দেখতে অত সুন্দর হয়নি, ঝটপট বানিয়েছি। আর আমি যেহেতু বানাইও না, মানে বছরে একটা বানাই কিনা এরকম, তো সেই জন্য দেখতে অত ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমার বাড়ির লোকেরা আমার হাতের কেক খেতে ভীষণ ভালোবাসে, মিন্নিরও ভীষণ পছন্দ হয়েছে। এই কেকটা আমি যখন কাটিং করি তখন রাত 12টা বেজে পার হয়ে গেছে। তো এইভাবে সুন্দরভাবে আমরা কাটিয়ে নিলাম।